খাদ্য অধিদপ্তরের উপসহকারী খাদ্য পরিদর্শকের চাকরির জন্য সারাংশ থেকে বারবার আসা কমন 1 মার্ক 100% কমন পাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ব্যক্তিগত পত্রের কয়টি অংশ থাকে? ব্যক্তিগত পত্রে 6টি অংশ থাকে। ব্যক্তিগত পত্রের উপরে ডান কোণে কি লেখা থাকে? ডান কোণে পত্র লেখকের স্থান ও তারিখ লেখা থাকে। একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে কি বলে? তাকে বলা হয় শিরোনাম। একটি পত্রের প্রধান অংশ কয়টি? প্রধান অংশ 2টি। নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র মানপত্রকে বলা হয়? পত্র শব্দটির আবিধানিক অর্থ কি? চিহ্ন বা স্মারক। সারাংশ লিখলে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয়। বৈশ্বিক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতা আইন অনুসারে লিখিত পত্রকে কি বলে? বলা হয় দলিলপত্র। সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি? প্রাঞ্জলতা। কোনটি ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়? বাক্যের পুনরাবৃত্তি। কোনটি ভাব সম্প্রসারণে হুবহু ব্যবহার হওয়া উচিত নয়? মূলছত্র। সাধারণত পত্রের 2টি অংশ থাকে, এগুলো কি? শিরোনাম ও পত্রগর্ভ। বাংলা ভাষার জ্যোতির্চিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? প্রথম পুরুষে লিখতে হয়। প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়? ইংরেজি ভাষায়। ভাবের সুসংগত প্রসারণের নাম কি? ভাব সম্প্রসারণ। সারাংশের কোনটি প্রয়োজন নেই? অলঙ্কারের কোনো প্রয়োজন নেই। প্রাপক শিরোনামের প্রধান অংশ কোনটি? শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা। সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে? সম্পাদকের বরাবর পাঠাতে হবে। সারাংশের প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে? বর্জন করতে হবে। বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। সারাংশের মূল উদ্দেশ্য কি? অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা।